এখানে দেখো 4 ডিজিটের একটা নাম্বার আছে যেটাকে 1 ডিজিটের একটা নাম্বার দ্বারা ভাগ করা হয়েছে। ভাগফল হলো 3 ডিজিটের এবং এই প্রসেসে ভাগ করা হয়েছে, যেখানে তোমাকে ভাগশেষটা বলে দিচ্ছে 4। বাকি ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, বাট এই টাইপের কোশ্চেন সলভ করলে ব্রেনের চিন্তা করার শক্তি এটা বেড়ে যায়। তো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। একটু খেয়াল করো যে এখানে প্রথমে কি করা হয়েছে, এখান থেকে 2 ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা নেওয়া হয়েছে এবং এই সংখ্যাটাকে যখন এই নাম্বারটা দ্বারা ভাগ করা হইতেছে তখন দেখো এখানে একটা ডিজিটই বসানো হয়েছে। তার মানে এখানে কত আছে, 1 আছে, কারণ এইটার সাথে এটা গুণ করে এই সেম ডিজিটই বসানো হয়েছে। ওকে, এটুক তো শিওর। আচ্ছা, আবার খেয়াল করো এখানেও সেম 2 ডিজিট আছে এবং এটাকে যখন এটা দ্বারা কি করা হয়, গুণ করে একটা ডিজিটই বসানো হয়েছে, দ্যাট মিন্স এই সেম ডিজিট এখানে বসানো হয়েছে। তার মানে বুঝতে পারতেছো এখানেও কত আছে, 1 আছে। সেম ভাবে এখানে 2 ডিজিটের একটা সংখ্যা আছে এবং নিচে কত, একটা 1 ডিজিটের সংখ্যা আছে। দ্যাট মিন্স এই নাম্বারটাই এখানে বসানো হয়েছে, দ্যাট মিন্স এটাও কত হবে, 1 হবে। ওকে, এটুকু তো শিওর। এবার একটু চিন্তা করো, এখানে 2 ডিজিটের সংখ্যাকে যখন 1 ডিজিটের সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে এবং এই সংখ্যার সাথে এটা গুণ করে কিন্তু এখানে বসানো হয়েছে, দ্যাট মিন্স তুমি বুঝতেই পারতাছো এই সংখ্যাটা তোমার 1 2 3 4 5 এদের একটাও হবে না। এখন কেন এদের একটাও হবে না, কেন হবে না? ওকে, দেখো এটা 2 ডিজিটের সংখ্যা। চিন্তা করো এই সংখ্যাটা ফর এক্সাম্পল 2। ওকে, আর যেহেতু 2 ডিজিট একটা সংখ্যা ধরলাম আমি কত, ধরলাম 12। ওকে, আচ্ছা, সো 2 কি কখনো এখানে 1 দিয়ে যাবে? এখানে কি 1 দিয়ে যাবে? এটা অবশ্যই 1 দিয়ে যাবে না, 1 এর থেকে বেশি দিয়ে যাবে। কিন্তু এখানে বলা হয়েছে এখানে 1 দিয়ে গেছে, তার মানে হইলো এই সংখ্যাটা তোমার 2 হবে না। আবার সর্বশেষ কি 5 আছে, 5 চিন্তা করো, 5 ডিভাইডেড বাই কত, ধরো ফর এক্সাম্পল সংখ্যাটা 12। ওকে, আচ্ছা সর্বনিম্ন কত, সর্বনিম্ন 2 ডিজিটের সংখ্যা কত, 10, ধরলাম 10। 10টাও কি এখানে কিন্তু 2 দিয়ে যায়, কিন্তু এখানে 1 দিয়েই দেওয়া হয়েছে, দ্যাট মিন্স এই সংখ্যাটা কি 5ও হবে না। তাহলে এই সংখ্যাটা কত কত হবে? এই সংখ্যাটা হয় তোমার 6 অথবা 7 অথবা তোমার 8 অথবা তোমার 9, এই 4টার যে কোনো একটা হবে, এটুকু আমি শিওর। ওকে, আচ্ছা তারপর এখানে আসো, দেখো 2 ডিজিটের একটা সংখ্যা থেকে যখন একটা ডিজিট বিয়োগ করা হচ্ছে তখন দেখো একটা সিঙ্গেল ডিজিটই পাওয়া যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা কিন্তু তোমার 20 থেকে ছোট। 20 থেকে ছোট হবে কেন? কারণ 20 থেকে কোনো বড় সংখ্যাকে তুমি যদি সিঙ্গেল ডিজিট বিয়োগ দাও তখন 2 অঙ্ক বেশি একটা সংখ্যা পাবা। তারপরে আমি এটুকু শিওর এই সংখ্যাটা 20 থেকে ছোট হবে। তার মানে এই প্রথম ডিজিটটা কত হবে, 1 হবে, এটুকু আমি শিওর। আচ্ছা সেম ভাবে চিন্তা করো, এখানেও 2 ডিজিটের সংখ্যা। ওকে, এখান থেকে যখন এই সিঙ্গেল ডিজিটটা বিয়োগ করা হইতেছে তখন কি একটা সিঙ্গেল ডিজিট পাওয়া যাচ্ছে, দ্যাট মিন্স এই সংখ্যাটাও কি হবে, 20 থেকে ছোট হবে। দ্যাট মিন্স প্রথম ডিজিট কত হবে, 1 হবে। সেভাবে এখানেও চিন্তা করো, 2 ডিজিটের সংখ্যা থেকে যখন সিঙ্গেল ডিজিট বিয়োগ করা হচ্ছে আমরা 4 পাচ্ছি, এটাও সিঙ্গেল ডিজিট, দ্যাট মিন্স এই সংখ্যাটাও কত হবে, 1 হবে, এটুকু আমি শিওর। আচ্ছা এখন একটু এখানে আসো, দেখো তো 2 ডিজিটের সংখ্যা থেকে যখন সিঙ্গেল ডিজিট বিয়োগ করা হয়েছে বিয়োগফল কত পাইছি, 1 পাইছি। তুমি যতভাবেই চিন্তা করো না কেন এইটা যখন 0 হবে, এইটা যখন 9ই হবে তখনই কেবলমাত্র 1 পাওয়া যাবে, আদারওয়াইজ কোনোভাবে এখানে তুমি 1 পাবা না। কারণ 2 ডিজিটের সংখ্যা শুধুমাত্র এখানে 10 থেকে যখন আমি 9 বিয়োগ করব ওই ক্ষেত্রেই 1 আসবে, আর কোনোভাবে 1 আসবে না। তাহলে আমি এটুকু শিওর এই সংখ্যাটা কত, 9। এই সংখ্যাটা যদি 9 হয় এটা কই থেকে আসছে, এখান থেকে আসছে, কারণ এটার সাথে এটা গুণ করে কিন্তু 9 পাইছি, দ্যাট মিন্স এই সংখ্যাটা কত হবে, 9। এটা যদি 9 হয় তাহলে এটাও কত হবে, 9, এবং এটাও কত হবে, 9 হবে। ওকে, দেখো সেম ভাবে তুমি এখানেও চিন্তা করো, দেখো এখানেও আমি কত, 1 পাচ্ছি, মানে এই সংখ্যা থেকে 9 বিয়োগ করে, দ্যাট মিন্স এই ডিজিটটাও কত হবে, 0 হবে। এটা কোন জায়গা থেকে আসছে, এখান থেকে আসছে, দ্যাট মিন্স এটাও কি হবে, 0 হবে। ক্লিয়ার? আচ্ছা এখানে একটু চিন্তা করো, দেখো এই সংখ্যা থেকে যখন 9কে আমি মাইনাস করছি তখন 4 পাইছি, তাহলে 4কে যখন এর সাথে আবার যোগ করে দেবো তখন এই সংখ্যাটা পাবো, দ্যাট মিন্স কত হবে, 4 এবং 9 13, মানে 13, এখানে কত আসবে, 3। এই 3টা কোন জায়গা থেকে আসছে, এখান থেকে আসছে, দ্যাট মিন্স এটা কত হবে, 3। দেখো আমাদের সবগুলো বক্স কিন্তু সলভ হয়ে গেছে।